একটি মেয়ের সঙ্গে চরম নোংরামি করে তাকে জানে শেষ করার অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। আর সেই ঘটনা ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। শিরোনামে উঠে এসেছে বারুইপুর, আর সেই ঘটনার মাঝেই আরও একটা ঘটনাকে কেন্দ্র করে ফের চর্চায় দক্ষিণ চব্বিশ পরগনার এই জায়গা। ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে একটা ছেলেকে ছুরি দিয়ে গলায় আঘাত করে জানে শেষের অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বারুইপুর হাসপাতাল চত্বরে। জানে শেষ হওয়া ছেলেটির নাম প্রসেনজিৎ বিশ্বাস। এই ঘটনাটা ঘটেছে বারুইপুরের পালপাড়া ব্যাংক সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে একটা ফুটবল খেলায় প্রসেনজিতের দল জয়ী হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে অশান্তি তৈরি হয়েছিল। অভিযোগ, সেই ঘটনারই প্রতিশোধ নিতে সোমবার প্রসেনজিৎ এবং তার এক সঙ্গীকে ডেকে পাঠানো হয়। সেখানে পৌঁছতেই প্রসেনজিতের ওপর ধারালো ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ছুরি দিয়ে গলায় আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান সব শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে ভিড় জমান পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং এলাকার বাসিন্দারা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভের সময় হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ক্যাম্পে ভাঙচুরও চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে খবর। কি বলছেন বিক্ষোভকারীরা, শুনবো। ফুটবল খেলেছে ওই ছেলেটা আমাদের টিমে নয়, সে আজকে বিনা দোষে কুপিয়ে খুললো। কারণ কি 15 থেকে 16 বছর বয়সের ছেলেটা আজকে মারা গেল। কোনো পুলিশ চলবে না, পুলিশ মুসলিম ছেলে 4 বছর ধরে একসাথে কুপিয়ে মেরেছে। আমার ভাই হয়, আমার ভাই হয়। দেখা যায় বলছে দাদা চান করতে এসেছি, এর মধ্যে শুনছি গলা ছুট চালিয়ে দিয়েছে। 4টে ছেলে এখানে আছে, দেখুন ছেলেরা, তাহলে দিনে দিনে অত্যাচার হবে, তাহলে সহ্য করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তাহলে এটা কি হচ্ছে? এই ভাইটাকে আমাদের কাছে ফোন আসে, ছেলেটা মারপিট হতে কি হয়েছে না, তাকে ছুরি মেরেছে বলে আমাদের মাঠের গ্রামের ছেলেরা তাকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করতে করতে সে মারা যায়। আর পুলিশ এখানে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তারা মারা রয়েছে। যতক্ষণ না ছাড়বে আমার ভাইকে, ততক্ষণ ওদের না ছাড়বে আমরা এখান থেকে ছাড়বো না। ধর্ণা দেব, বার করে দিতে বলুন, বার করে দিতে বলুন। আমার ভাইয়ের খুঁড়িতে বার করে দিন। আজকের এই লোকটার দিকে দেখুন, দেখুন দেখুন ভ্যান চালায়, 16 বছর বয়স। ওর বাবা ঠিক করে পড়াতে পারেনি, ফুটবল ভালো খেলতো, টাকার জন্য ভালো জায়গায় চান্স নিতে পারেনি। সেই ছেলেটা খেলে এসে জিতেছে, ফোন করে তাকে ডেকে ফোন করেছে। ওদেরকে মারে কথা মার। 5 জন ছিল, 5 জন। কন্টিনিউয়াসলি পুলিশের কাছে জিজ্ঞাসা করে যাচ্ছি যে অ্যাকিউজ 3 জন পুলিশের সহায়তাতে পুলিশের আমাদের বারুইপুর হসপিটালের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের মধ্যে রয়েছে, তাদের কেন তাদের পরিচয় জানানো হচ্ছে না? তারা কি শুধুমাত্র জেহাদি বলে? এখনো পর্যন্ত এই জেহাদি তোষণ আর চলবে না বারুইপুরের বুকে। প্রতিদিন এই জেহাদি পড়ার এগেস্টে কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। ইমিডিয়েট আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ইমিডিয়েটের প্রতিবাদ এবং তাদের অ্যাকিউজদের নাম জানানোর জন্য আমরা জানাচ্ছি। আপনারাও যারা সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান, সমাজকে জানান। বারুইপুরের বুকে জেহাদিদের বাড়বাড়ন্ত প্রতিদিন ঘটে চলেছে। এই বাবাটিকে দেখুন, বাবাটিকে দেখুন, ছেলেকে মেরে দেওয়া হয়েছে, ছুরি দিয়ে হামলা করেছে। পুলিশ করতে গেছে স্যার, পুলিশ তাকে মারার ধরেছে। আমি ফুটবল খেলতে গিয়ে নিরাপত্তা নেই স্যার, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদিকে অভিযুক্ত 3 জনকে ধরে মেডিকেল করার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে উত্তেজনা বজায় থাকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কি বলছেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কট প্রসাদ বারুই, শুনবো। ওই একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি। এখন সব ঠিক আছে, বাকিটা তদন্ত হবে। তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি পাবো। কয়জনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি, তদন্ত চলছে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ওই একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। ঘটনার জেরে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার পালপাড়া এলাকার ঘটনা। সেখানে এক কিশোর প্রসেনজিৎ বিশ্বাস, তাকে কার্যত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। তার গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। ফুটবল খেলা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে কার্যত বিবাদ হয়েছিল। সেখানে প্রসেনজিৎ বিশ্বাসের দল সেই ফুটবল খেলাতে জিতে যায়, আর তাতেই কার্যত তার যারা অপর গোষ্ঠী ছিল তাদের বেজায় রাগ হয়েছিল, তারা বেজায় চটে গিয়েছিলেন প্রসেনজিতের উপরে। ঘটনার দিন অর্থাৎ 3 দিন আগে যখন ফুটবল খেলা হয় তখনই কার্যত যথেষ্ট দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি বচসা হয় এবং সেই ঘটনার জেরে এলাকায় সাময়িকভাবে উত্তেজনা ছড়ালেও পরে বিষয়টি মিটে যায়। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায় এই প্রসেনজিৎকে এবং তার এক সঙ্গীকে ডেকে পাঠায় অভিযুক্তরা এবং তারা যখন সেখানে যায় তখনই তাদের গলা লক্ষ্য করে ছুরি চালিয়ে দেয়। প্রসেনজিতের গলায় ছুরির আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় মানুষজন দ্রুত তাকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তার মৃত্যুর এই খবরে আর যেভাবে তার উপরে হামলা চালানো হয়েছে এই খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখন প্রসেনজিতের পরিবারের লোকজন এবং আশপাশের মানুষজন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তারা বারুইপুর থানাতে হাসপাতালে আসেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাশাপাশি এই ঘটনায় পুলিশ ততক্ষণে অভিযুক্ত 3 কিশোরকে আটক করে এবং তাদের মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয় বারুইপুর হাসপাতালে। এবং সেই সময় প্রসেনজিতের পরিবারের সদস্যরা এবং এলাকার মানুষজন তারা কার্যত অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকেন এবং সেই অভিযুক্তদেরকে তারা কার্যত তাড়া করার চেষ্টা করেন, তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশের হাত থেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ তাতে বাধা দিতে গেলে হাসপাতাল চত্বরে যে পুলিশ ক্যাম্প রয়েছে সেই পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হয়, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। কিন্তু সেই সময় প্রসেনজিৎ এবং তার প্রসেনজিতের বাড়ির সদস্যরা এবং আশপাশের মানুষজন তারা কার্যত সেইখানে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশের তরফ থেকে তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো আশ্বাসেই কার্যত তারা বিষয়টি থেকে সরতে চাননি। ফলে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। বারুইপুর ক্যানিং বারুইপুর জয়নগর রোড অবরোধ হয়ে যায় এবং সেই রাস্তা অবরোধ হওয়ার পর এলাকার সাধারণ যারা মানুষজন তারা অসুবিধায় যেমন পড়েন, পুলিশ দীর্ঘক্ষণ তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে যাতে কিনা রাস্তা অবরোধ তুলে নেওয়া হয় এবং পুরো বিষয়টি তারা যথাযথভাবে খতিয়ে দেখছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে সেই বার্তাও পুলিশের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ সেই পুলিশের সাথে প্রসেনজিৎ সর্দারের পরিবার এবং প্রসেনজিৎ বিশ্বাসের পরিবার এবং আশপাশের যারা মানুষজন তাদের বচসা হয়। অবশেষে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে বাধ্য হন এবং গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় 3 জন অভিযুক্ত ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ধৃতরা নাবালক বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ যে সঠিক কি কারণে এই হামলার ঘটনা ঘটেছিল, সঠিক কি কারণে প্রসেনজিৎ বিশ্বাসের উপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, নিছক কি ফুটবল খেলা নিয়ে গন্ডগোল নাকি পুরনো কোনো শত্রুতা ছিল, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।